একটি বৃত্তের ব্যাসার্ধ 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক 5, 3 এর যা 3, 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, যা এর মধ্যবিন্দু যেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। যে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে সি, সেন্টারের ধরে যদি আমরা এই 5 and 3 তাহলে এবং যা এর মধ্যবিন্দু দেওয়া আছে, আমাদেরকে এই যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমরা যদি ধরি একটি যে কোনো একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এই 5 and 3। আমরা যদি এটাকে সি বিন্দু ধরি, এই কেন্দ্রের সেন্টার এই 5 and 3 এটা দেওয়া আছে এবং দেওয়া আছে যা এর মধ্যবিন্দু। আমরা যদি একটি যা অঙ্কন করি, এ বি একটি যা, এই এ বি একটি যা ধরি, এই এ বি যা এর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই দূরের মধ্যবিন্দু স্থানাঙ্ক মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এই বিন্দুটা দেওয়া সমদ্বিখণ্ডিত করে 3। আমরা যদি ডি ধরি, এই 3, 2 বিন্দুতে এই যাটি সমদ্বিখণ্ডিত হয়, আমরা যদি সিডি যোগ করি, এই সিডি যোগ করি, তাহলে এই সিডি এবি জায়ের উপর লম্ব, কেন্দ্র থেকে এই জায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সবসময় লম্ব হয়। এখন আমরা যদি এই এসি এবং বিসি যোগ করি, এই এসি এবং বিসি যোগ করি, এই বিসি এসি এবং বিসি সমান এই 5 দেওয়া আছে ব্যাসার্ধ, এটা সমান 5 এবং এটা সমান 5। তাহলে আমাদেরকে এই যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এই এ বি, এই এসি সমান, এই এসি সমান, এই বিসি সমান 5 সমান ব্যাসার্ধ আমরা বলতে পারি। এখন যদি আমরা এই দুটি বিন্দু ডি এবং সি বিন্দুর দূরত্ব সমান বের করি, দূরত্ব বর্গ সমান বের করি, এই সিডি স্কয়ার সমান আমরা পাই সিডি স্কয়ার, এই বিন্দুদ্বয় ভুজদ্বয়ের বিয়োগফলের বর্গ। ভুজ হচ্ছে এখানে এই 5 থেকে 3 বিয়োগ হবে 5 মাইনাস 3 স্কয়ার প্লাস আমরা লিখতে পারি 3 মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি এখানে এই 2 উপর স্কয়ার প্লাস 1 উপর স্কয়ার আসে 4 আর 5। যেহেতু এই সিডি লম্ব বিসি, কেননা এই আমরা জানি কেন্দ্রের মধ্যবিন্দু, কেন্দ্র থেকে এই জায়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সবসময় এই জায়ের উপর লম্ব, তাহলে সিডি লম্ব আমরা বলতে পারি সিডি লম্ব এই এ বি। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই অতিভুজের উপর বর্গ, এই এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এই এস স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার লেখা যায়। তাহলে আমরা যদি লিখি এই এডি স্কয়ার সমান লিখতে পারি এডি স্কয়ার সমান আমরা এই এডি যদি বের করতে পারি তাহলে এটাকে দ্বিগুণ করলে কি পাওয়া যাবে, এই এ বি যা এর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে এডি স্কয়ার সমান আমরা যদি লিখি এই এসি স্কয়ার, আমরা যদি লিখি এই এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। এসি স্কয়ার সমান আমরা বের করেছি 5, ব্যাসার্ধ 5 দেওয়া আছে, 5 স্কয়ার মাইনাস সিডি স্কয়ার সমান আমরা বের করেছি এখানে 5। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 5 ইকুয়াল টু এখানে আসে 25 মাইনাস 25 মাইনাস 5, এই 5 ইকুয়াল টু আসে এই 20। সুতরাং এই এডি সমান এই এডি স্কয়ার সমান এটা, সুতরাং এই এডি সমান আমরা লিখতে পারি √20, এটা সব 20 আসে এই 2 ইন্টু √5। তাহলে এখন আমরা এই যা দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য সমান আমরা পাই সমান এই এডি এবি ইকুয়াল টু 2 ইন্টু এডি, 2 ইন্টু এডি সমান 2 ইন্টু √5 ইকুয়াল টু আমরা লিখতে পারি √4 ইন্টু √5। তাহলে এই যা এর দৈর্ঘ্য হচ্ছে কি 4 ইন্টু √5, এটাই অ্যান্সার।